আরে ভাই, ক্ষমতা আসা এত সহজ না। চাঁদাবাজি করবেন, টেন্ডারবাজি করবেন, ভোট কেনার পরিকল্পনা করবেন, আবার হাওয়া ভবন তৈরি করার চেষ্টা করবেন, আবার মানুষের উপর জুলুম করার চেষ্টা করবেন, নারীদের উপর স্লেট শেমিং করবেন, সাইবার বুলিং করবেন, হ্যারাসমেন্ট করবেন। এই ধরনের যদি আপনাদের অ্যাক্টিভিটিস থাকে, সেই পুরাতন রাজনৈতিক কালচার আপনারা রেখে যান, তাহলে আপনাদেরকে এই জনগণ লাল কার্ড দেখাবে। জনগণ এই জুলাই বিপ্লবের মাধ্যমে তারা ইনসাফের পক্ষে কথা বলতে শিখে গেছে। ইনসাফকে যে প্রতিনিধিত্ব করবে, যারা সত্যের পথে থাকবে, যারা কল্যাণ রাষ্ট্রের কথা বলবে, যারা কথা এবং কাজের মধ্যে মিল রাখবে, তাদেরকেই এই দেশের মানুষ নির্বাচিত করবে। যারা ইনসাফের পক্ষে কথা বলে, যারা সত্যের পক্ষে কথা বলে, যারা সকল মানুষের অধিকার নিশ্চিত করার জন্য কথা বলে, যারা শ্রমিকের অধিকার নিশ্চিতের জন্য কথা বলে, এবং যারা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য যারা কাজ করছে, তাদেরকে বাছাই করবে ইনশাল্লাহ। এবং এই তরুণ প্রজন্ম যাদের কথা বলছি, গত 16 বছরে যারা ভোট দিতে পারেনি, সে 18 বছর থেকে 35 বছরের বয়স, তারা ইনসাফের পক্ষে থাকবে ইনশাল্লাহ। ইনসাফের প্রতীক কি? ইনসাফের প্রতীক কি? ইনসাফের প্রতীক কি? দাঁড়িপাল্লা ইনশাল্লাহ। তোর তারুণ্যের প্রথম ভোট, তারুণ্যের প্রথম ভোট ইনশাল্লাহ দাঁড়িপাল্লা ইনসাফের প্রতীক। এই ইনসাফে বিজয় হবে। আগামীর যে বিপ্লব হবে, সেটা হবে ইনসাফের বিপ্লব ইনশাল্লাহ।